জি বাংলায় নতুন একটা সিরিয়াল চালু হয়েছে, নাম কুসুম। না না না, আমি ডিমের কুসুমের কথা বলছি না, আমি এই মেয়েটির কথা বলছি যার নাম কুসুম। তো হলো কি, এই মেয়েটা এই বাড়িতে কাজের মেয়ে হয়ে ঢুকলো, কিন্তু কুসুম জানেই না এই বাড়ির মালকিন বাহুবলীর মাসি, মানে ইন্দ্রাণী গাঙ্গুলি। ওকে, আমি আপনাদের ইন্দ্রাণী ম্যাডাম কেমন সেটা আগে জানিয়ে দিই। ইন্দ্রাণী হলো এমন একটা মালকিন যাকে দেখে মেয়েরা বিয়ে করতে ভয় পাচ্ছে। যদি শাশুড়ি এমন হয়, উনি বাড়ির মালকিন কম, ওনাকে দেখলে এমন লাগে উনি বাড়ি না, উনি একটা সাম্রাজ্য চালাচ্ছেন। আচ্ছা, তোমরা যারা বাহুবলী মুভিটা দেখেছো, তোমাদের কি একবার হলেও এই ইন্দ্রাণী দেবীকে দেখে মাথায় আসলো না ইনাকে বাহুবলীর মায়ের মতো লাগে? হ্যাঁ একদম, কারণ ইনি হলেন বাহুবলীর মাসি। আর এই বাড়িতে ওনারই শুধু অর্ডার চলে, উনিই সব, উনি যা বলেন তাই হবে। ওনার আদেশ ছাড়া ঘরের বেড কাভারও পাল্টানো হয় না। মানে উনি যদি কোনোদিন স্মৃতি হারিয়ে ফেলে, যখন সিরিয়ালের টিআরপি বাড়াতে হবে, তাহলে তো বেড কাভারও পাল্টানো হবে না। ইস, ছি। আমি তো জাস্ট ওনার হাজব্যান্ডের কথা ভাবছি, যার কিনা নিজের বাড়িতেই ঘরজামাইয়ের মতো থাকতে হচ্ছে। ইন্দ্রাণী দেবী অন্যায় সহ্য করতে পারেন না, আর কেউ যদি ওনার সাথে মিথ্যা কথা বলে অথবা ফ্রড করে, তাহলে উনি নিজ হাতেই শাস্তি দিয়ে দেন। কোর্ট কাচারির দরকার হয় না, উনিই পুলিশ, উনিই জজ সাহেব। তো এমন ফ্যামিলিতে কুসুম কাজের লোক হিসেবে ঢুকেছে, তো আপনারা বুঝতেই পারবেন কুসুমের সাথে কি হতে পারে কোনো ভুল ত্রুটি হলে। কাকি, হাতে গ্লাভস পরে কেউ ময়দা মাখে? তাহলে খাবারে ভালোবাসার ছোঁয়া লাগবে কি করে? বাহ, এখানে কুসুম দিদি বলছে গ্লাভস পরে ময়দা মাখলে ভালোবাসার ছোঁয়া লাগবে না। ভালোবাসার ছোঁয়া মানে কি হাতের ঘাম আর সর্দি মোছা হাত নাকি? হে ভগবান, তাহলে তো নুনই হয়নি। এই দেখো, কুসুম দিদি ভালোবাসার ছোঁয়া লাগাতে গিয়ে খাবারে নুন দিতেই ভুলে গেছে। সেটা তো অনেকটা কেটে গেছে, আমি হলুদ নিয়ে এসেছি। ঘরে তো হলুদ শেষ, দেবী মায়ের রান্না করে থাকবে। আর এদিকে হলো কি, কুসুমের ছোট ভাইয়ের পা কেটে গেল, আর কাটা জায়গায় এখন সে হলুদ লাগাবে, কিন্তু কুসুম দেখলো ঘরে হলদি নেই। আচ্ছা, তোমার ঘরে যদি কিছু না থাকে তাহলে তুমি কোথায় যাবে? দোকানে যাবে, দোকান থেকে নিয়ে আসবে, কিন্তু না, কুসুম চলে গেল সেই ইন্দ্রাণী দেবীর বাড়িতে হলদি আনতে। মানে বাংলা সিরিয়ালের টাইমলাইনে এখনও লজিক এক্সিস্টই করে না। যদি চাতে তুমি এলিয়েন খোঁজার চেষ্টা করো, তাহলে হয়তো এলিয়েন পেয়েও যাবে, কিন্তু বাংলা সিরিয়ালের লজিক আর পাবে না। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং চলছে, আবার এতটাও না যে দুজন দারোয়ান রাখতে হবে, তাও নিজ বাড়িতে। বাহ, না মানে দুজন দারোয়ান কিসের জন্য রাখা হয়েছে? হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো, কুসুমকে আটকানোর জন্য। কারণ এই মেয়ে ব্যাঙের মতো লাফাতে লাফাতে ঘরের এক কোণ থেকে আরেক কোণে চলে যায়। এখানে ইন্দ্রাণী মাসির বাড়িতে তাদের বিজনেস ডিলের জন্য কিছু গেস্ট আসে, তারপর রান্নাঘরে মেনু পাঠানো হয় যে কি কি রান্না করতে হবে। কিন্তু তোমরা দেখতেই পারছো রান্নাঘরে 6 জন রাঁধুনি থাকা সত্ত্বেও তারা দিয়ে যাওয়া মেনুয়ের কিছুই রান্না করতে পারছে না। না মানে তাহলে কি এতগুলো রাঁধুনি রান্নাঘরে তেলেপোকা আর ইঁদুর তাড়ানোর জন্য রাখা হয়েছে, নাকি মাছের কাটা বাছার জন্য? তো তারা সবাই মিলে কি করবে? ইন্দ্রাণী মাসিকে না জানিয়ে মেনুটাই চেঞ্জ করে ফেললো। এরপর তাদের বিজনেস ডিলটাও ক্যান্সেল হয়ে গেল, যার ফলে ইন্দ্রাণী মাসির মাথার তার ছিঁড়ে গেল। আর এইসবের পিছে দায়ী একমাত্র আমাদের কুসুম দিদি। তো এখন কুসুম দিদিকে ডাকা হলো, একটু বকা হলো, কিন্তু ভাই এদিকে মাঝখান দিয়ে ইন্দ্রাণী মাসির বড় ছেলে কুসুমের সাপোর্টে বলতে লাগলো রান্না তো বেশ ভালোই হয়েছে। এর মানে তোমরা কি কিছু বুঝতে পারছো? এক্স্যাক্টলি, দাদার কুসুম দিদির প্রতি ইন্টারেস্ট জেগে গেছে। বাড়ি ছেড়ে চলে গেছে। এক্ষুনি গাড়ি বের করো। এত রাতে একা বেরোতে নেই মামুনি। সত্যি কি তবে আয়ুষ্মান গাঙ্গুলি সম্পর্কে জড়িয়েছেন ড্রাইভারের মেয়ে? সো বেসিক্যালি এখানে ইন্দ্রাণী মাসির জ্বালা আর সহ্য করতে না পেরে কুসুম দিদি একাই রাতে বের হয়ে গেল। আর যেটা হয় আমাদের দেশে, একা রাতে বের হলে গুন্ডারা হাজির। তো ঠিক তখনই ইন্দ্রাণী মাসির বড় ছেলে এসে গুন্ডাদের মেরে দিল। আর তখন সাথে সাথে মিডিয়া এসে ভাবলো কুসুমের সাথে ইন্দ্রাণী মাসির বড় ছেলের কিছু চলছে। না মানে আমাদের মিডিয়া বাস্তব হোক আর সিরিয়ালে পৌঁছাবে ঠিক ভুল সময়ে আর ভুল পরিস্থিতিতে। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে রাতে ডিমের কুসুম দিয়ে ভাত খেয়ে নিও।